আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে 4টি প্রশ্ন করবেন। ফাজাইলে আমল কিতাবে বর্ণিত আছে, কিয়ামতের দিন 4টি প্রশ্নের জিজ্ঞাসাবাদ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি নিজ জায়গা হইতে আপন কদম বিন্দুমাত্রও হটাইতে পারিবে না। 1. জীবন কোন কাজে শেষ করিয়াছ? 2. যৌবন কি কাজে ব্যয় করিয়াছ? 3. ধন দৌলত কিভাবে উপার্জন করিয়াছিলে এবং কি কি কাজে খরচ করিয়াছিলে? 4. স্বীয় এলেমের ওপর কতটুকু আমল করিয়াছিলে? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবী ছিলেন। তিনি বলেন, আমার সবচেয়ে বেশি ভয় হয় এই বিষয়ে যে না জানি কিয়ামতের দিন আমাকে সকলের সামনে ডাকিয়া এই প্রশ্ন করা হয় যে, যতটুকু এলেম শিখিয়াছিলে উহার উপর কতটুকু আমল করিয়াছ। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী জানিতে চাহিয়াছেন যে সমস্ত মখলুকের মধ্যে নিকৃষ্টকে। তিনি ফরমাইলেন, খারাপের প্রশ্ন করিও না, ভালোর কথা জিজ্ঞাসা করো। নিকৃষ্টতম আলেমগণই হইল নিকৃষ্টতম মখলুক। এক হাদিসে বর্ণিত হইয়াছে, এলেম 2 প্রকার। এক প্রকার যাহা শুধু জবান পর্যন্তই সীমিত থাকে, অন্তরে কোনরূপ আছর করে না। কিয়ামতের দিন এইরূপ এলেম ওই আলেমের বিরুদ্ধে কঠিন প্রমাণস্বরূপ হইবে। আর দ্বিতীয় প্রকার এলেম যাহা অন্তরে আছর করিয়া থাকে এবং ইহাই উপকারী এলেম। মোট কথা, জাহেরি এলেমের সাথে সাথে বাতেনি এলেমও হাসিল করিতে হইবে, যাহাতে এলেমের গুণে অন্তর গুণান্বিত হয়। আর যদি এলেম অন্তরে আসর না করে, তবে এই এলেমেই কিয়ামতের দিন আলেমের বিরুদ্ধে সাক্ষী ও প্রমাণস্বরূপ হইয়া দাঁড়াইবে এবং তাহাকে জিজ্ঞাসা করা হইবে যে তুমি এলেম অনুযায়ী কি আমল করিয়াছ। আরও বহু হাদিসে এই অবস্থার ওপর কঠিন হইতে কঠিনতর শাস্তির ভয় দেখানো হইয়াছে। এই জন্য মোবাল্লিগ ভাইদের খেদমতে আমার আরজ, তাহারা যেন সর্বপ্রথম নিজেদের জাহেরি ও বাতেনি ইসলাহের ফিকির করেন। তাহা না হইলে ক্ষুধা না করুন, এই সমস্ত ভয়াবহ শাস্তির আওতায় পড়িয়ে যাইতে হইবে। আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে এই অধম গুনাহগারকেও জাহেরি ও বাতেনি ইসলাহের তৌফিক দান করুন, কারণ নিজ হইতে অধিক বদ আমলওয়ালা আমি আর কাহাকেও দেখিতে পাই না। আল্লাহ যদি একমাত্র তাহার অপার মেহেরবানিতে আমাকে রক্ষা করেন, তাহা হইলেই আমি রক্ষা পাইব। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা থেকে আমরা শিখলাম আমাদের জীবন ক্ষণস্থায়ী, অথচ কিয়ামতের দিন সেই জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। আমরা কি প্রস্তুত? চলুন এখনই আমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলি। হে আল্লাহ, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে হালাল ও সৎ কাজে ব্যয় করার তৌফিক দিন। আমাদের যৌবনকে গুনাহ থেকে হেফাজত করুন। আমাদের ধন সম্পদকে হালাল পথে অর্জন এবং আপনার রাস্তায় ব্যয় করার শক্তি দিন। আমাদের শেখা জ্ঞানের উপর আমল করার তৌফিক দিন। হে আল্লাহ, আমরা ভুল করেছি, গুনাহ করেছি, কিন্তু আপনি গাফফার, আপনি রহিম, আপনি আমাদের মাফ করে দিন। আমাদেরকে আপনার দ্বীনের পথে ফিরিয়ে আনুন। বিশেষ করে আমাদের যুব সমাজকে গুনাহ থেকে রক্ষা করুন, তাদের অন্তরে ঈমানের আলো জ্বালিয়ে দিন। প্রিয় যুবক ভাই, মনে রেখো, একদিন তোমাকেও সেই প্রশ্নগুলোর জবাব দিতে হবে। আজই ফিরে এসো আল্লাহর দিকে, যাতে কিয়ামতের ময়দানে তুমি সফল হতে পারো।